ঈদের বাকি সব মিলায়া ১৩ দিন তাণ্ডব টিম কি বসে বসে ঘুমাচ্ছে, না জেগে জেগে ঘুমাচ্ছে, না শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, নাকি নাকে খাঁটি সরিষার তেল মেখে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে? শাকিব খানের প্রত্যেকটা সিনেমা ঈদে কিংবা ঈদের বাইরে রিলিজ করার সময় কিংবা রিলিজ করার আগে এত তালবাহানা করা হয় কেন মার্কেটিং নিয়ে? আমার মনে হয় শাকিব খানের মার্কেটিং এ আর একটু নজর দেওয়া উচিত। ১৩ দিনের মধ্যে কি লোমডা ছিড়ব তাণ্ডব টিম, বুঝতাছি না আসলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তাণ্ডব, শাকিব খানের ঈদের সিনেমা তাণ্ডব। মানে বোঝার উপায় নাই যে আসলে সিনেমাটা আদৌ ঈদে আসবে কিনা। সিনেমার গান কই, টিজার কই, ট্রেলার কই, কিচ্ছু নাই। হ্যাঁ, অনেকেই বলবেন যে ভাই আপনি হঠাৎ করে এরকম বিগড়ে গেলেন। ভাই বিগড়ানোটা স্বাভাবিক না? বাকি মাত্র ১৩ দিন। এখনো সিনেমার আইটেম গানের শুটিং বাকি। আইটেম গানের শুটিং এখনো কিন্তু হয় নাই। এফডিসিতে হবে। কালকে মেবি হচ্ছে গানের রিহার্সাল হবে। যারা এখানে পারফরম্যান্স করবেন, মেগাস্টার শাকিব খান সহ যে মডেল কিংবা যে নায়িকা পারফরম্যান্স করবেন, সবাই মিলে কালকে রিহার্সাল হবে, তারপর দিন থেকে শুট হবে। সো গানের শুট হবে, দেন তারপরে তো গান আসবে। রোমান্টিক গানের শুটিং শ্রীলঙ্কাতে হয়ে গেছে, ঠিক আছে। বাট আমার কথা হচ্ছে যে ভাই বাকি তো ১৩ দিন। বেশি দিন তো নাই। আপনাকে এই মঙ্গলবারের আগে হচ্ছে সেন্সর সার্টিফিকেট জমা নিয়ে আসতে হবে, মানে মঙ্গলবার মানে পরশু দিনের মধ্যে সেন্সর নিয়ে আসতে হবে। কেমনে কি আসলে, কেমনে কি আসলে, মানে প্রত্যেকটা বার শাকিব খানের সিনেমা আসলে যত রকমের নাটক, যত রকমের ফাতরামি সব শাকিব খানের সিনেমার সাথে হয়। বুঝলাম না, মানে হুগায় গুলোয় কি আপনারা বদনা ঢোকাতে চান নাকি? হুগায় গুলে মানে কলে পানি নাই, পরে হচ্ছে খাবারের পানি হচ্ছে হোসেন। ব্যাপারটা কি আসলে এরকম হয়ে দাঁড়াচ্ছে নাকি? বুঝলাম না কিছু আসলে। শাকিব খানের প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে আমি মানে এক্সেপ্ট বরবাদ দেখলাম যে এরা হচ্ছে খুব ঠিকঠাক ভাবে সেন্সর সার্টিফিকেশন নিয়ে ঝামেলা হয়েছে, বাট ওনারা ঠিকঠাক ভাবে সিনেমাটা বের করে নিয়ে আসছে। বাট তাছাড়া প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে শাকিব খানের এই নাটক, ওই নাটক, টেকনিক্যাল প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, এই সমস্যা, ওই সমস্যা, নানা রকম সমস্যায় সবসময় জর্জরিত থাকে। কেন ভাই? এটা কেন আসলে? এইটা কেন? এখান থেকে বের হয়ে আসতে হবে শাকিব খানকে। ডেফিনিটলি বের হতে হবে। বাংলাদেশের মেগাস্টার, বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার, যার পর আর কোনো নায়ক নাই। তাকে অবশ্যই এই জায়গা থেকে অবশ্যই এই জায়গাটা অন্তত নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে। ভাই একটা সিনেমা রিলিজ ঈদে, ঈদের বাকি সব মিলে ১৩ দিন। হ্যাঁ, আজকের দিন বাদ দিলে থাকে হচ্ছে আর ১২ দিন। মানে কি একটা যাতা অবস্থা আসলে, বুঝতেছি না আসলে কিছু। কি আপনাদের কি মনে হচ্ছে সাকিবিয়ানরা? চেতবেন না প্লিজ। চেতলে চেতেন, গালি দিলে গালি দেন। ভাই আমার কিছু যায় আসে না, বাট আমি উচিত কথা বলতেছি। এটা সেন্সরে জমা পড়বো কবে? এটা কবে, কি কেমনে, কি কি অবস্থা বুঝতেছি না আসলে কিছু। মানে এটা কি আসলে? তাণ্ডব টিম আসলে করছেটা কি? অবশ্য তাণ্ডব টিম বসেও নাই, বসে থাকলে একটা কথা ছিল, বাট তারাও কিন্তু কাজ করছে, এমন কাজ করতেছে না। কিন্তু ভাই আমার কাছে এত শর্ট টাইমে আপনারা শুটিং এ নামেন কেন? সিনেমা ঈদের রিলিজ দিবেন, ঈদের মানে ৪৫ দিন আগে হচ্ছে শুটিং করেন। এটা এত শর্ট টাইমে দারুণ সিনেমা কিভাবে বানাবেন আসলে? কিভাবে কি করবেন আসলে বুঝছেন? তাণ্ডব ডেফিনেটলি ভালো সিনেমা হয়েছে, ডেফিনেটলি শ্রীলঙ্কাতে একদম ফাটায় অ্যাকশন হয়েছে এবং কেএফডিসিতে মারাত্মক লেভেলের অ্যাকশন হয়েছে, সমস্যা নাই। কিন্তু ভাই দিন শেষে একটা সিনেমার যদি এরকম লেন্দি করেন, এরকম মানে ঘুমায় ঘুমায় যদি কাজ হয়, মানে প্রপার হচ্ছে না, প্রপার এক্সিকিউশন হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে খুব বাজেভাবে হচ্ছে এটা। এখান থেকে সরে আসতে হবে সত্যি কথা বলতে। এটা খুব খারাপ হচ্ছে। শাকিব খানের প্রত্যেকটা সিনেমা আসলেই হচ্ছে ঈদের সময়, ঈদের আগে দিয়ে যত সব নাটক হয়। একটা গান যদি আপনি ১ সপ্তাহ আগে দেন, ১ সপ্তাহ পরে আরেকটা গান দিতে পারেন। ভাই আপনি কয়টা গান দিবেন ঈদের আগে? বুঝতেছি না। মানে ঈদের আগে শুধু আইটেম গান ছাড়া অন্য কোনো গান দেবেন? আইটেম গান দিবেনই বা কবে? কেবে কে মানে কেমনে কি আসলে কিছুই তো বুঝতেছি না আসলে। দিন শেষে আসলে কি হচ্ছে, কি না হচ্ছে, কিভাবে কি কিছু বোঝা যাচ্ছে না আসলে। মানে বাতাস কোনটাই টের পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমি আসলে আমার ব্যক্তিগত ক্ষোভটা ঝাড়লাম। ভাই আসলে আর বেশিদিন সময় নাই হাতে। সময় একেবারে অল্প, একেবারেই অল্প। এই অল্প সময়ে কিভাবে কি করবে তাণ্ডব টিম? কি করবে আসলে? সেন্সর বোর্ডে সেন্সর সার্টিফিকেশন দিবে? নাকি হলে হলে পোস্টার পাঠাবে? নাকি হল বুকিং করবে? কি একটা যাতা অবস্থা! আসলে হচ্ছেটা কি? কিছুই তো বোঝা যাচ্ছে না। যাই হোক, দিন শেষে এটা তাণ্ডব বুঝবে, তাণ্ডব টিম বুঝবে, মেগাস্টার শাকিব খান বুঝবে। বাট এজ এ সাকিবিয়ান হিসেবে, একজন সাকিব ভক্ত হিসেবে আমি মনে করি যে এটা আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব বলার, সেজন্য বললাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।